যা দিবেন সেইটা অটোমেটিক আপডেট হয়ে চলে আসবে। সেটা যেই ডেটই দেন না কেন সেটাই আপনার আলটিমেটলি ওইখানে রেজাল্ট চলে আসবে, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে মাইক্রোসফট এক্সেলে কীভাবে এস ক্যালকুলেট করতে হয় সেটা দেখার চেষ্টা করব। এস ক্যালকুলেটের বিভিন্ন ধরন আছে। আপনারা চাইলে সিঙ্গেল এস ক্যালকুলেট করতে পারেন, আবার মাল্টিপল লিস্ট হিসেবেও করতে পারেন, আবার ইন ডিটেলসও করতে পারেন। প্রতিটি প্রসেস দেখতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সিঙ্গেল প্রসেসটা দেখাবো। যদি শুধুমাত্র একজনের এজ ক্যালকুলেট করতে চান সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, আর যদি অনেকের করতে চান সেক্ষেত্রে এটা করবেন, আর যদি ইন ডিটেলস করতে চান সেক্ষেত্রে এটা করতে পারবেন। এছাড়া এজ ক্যালকুলেট নিয়ে আরও ইন ডিটেলস আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি এইটা যেটা আছে এখানে। আমরা এখানে ডেট অফ বার্থ আর টুডে লিখে রাখলাম। এখানে কি কি ইনফরমেশন আছে আমরা মুছে দিচ্ছি। প্রথমে এজ ক্যালকুলেট করতে গেলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনার কম্পিউটারে টাইম অ্যান্ড ডেট ঠিক আছে কি না। ডেটটা যদি ঠিক থাকে তাহলেই আপনি সুন্দরভাবে এজ ক্যালকুলেট করতে পারবেন। এখানে কি লেখা আছে, প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ, যেই তারিখে আপনি এজ ক্যালকুলেট করতে যাচ্ছেন। টুডে মানে আজকের দিন, টুডে হচ্ছে আপনার চাইলে তারিখ লিখতে পারেন, আবার চাইলে সূত্র বসাতে পারেন, কোনো সমস্যা নেই। লিখবেন টুডে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার প্রেস করব। আপনার কম্পিউটারে যে তারিখটা থাকবে সেই তারিখটাই এখানে শো করবে। এবার হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে ইয়ার, বছর বের করব। আমরা যেহেতু এজ ক্যালকুলেট করছি সেটা অবশ্যই ডেটের সাথে সম্পর্কযুক্ত। প্রথমে আমরা লিখব ডেট, আমাদের ডেট লেখা হয়ে গেছে। সূত্রের জন্য দিব ডি, ডেটেড। আর যদি ইফ দিব একসাথে, কোনো স্পেস হবে না, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন ডেট অফ বার্থ, এই ঘরে একটা ক্লিক করব, কমা, টুডের ঘরে আরেকটা ক্লিক করব, কমা। এবার আমরা কী বের করতে চাই, ইয়ার, ডাবল কোটেশন, বড় হাতের ওয়াই, ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তাহলে দেখেন চলে আসছে আমার 27 বছর। এবার কী করতে হবে, সেম সূত্র আমরা আবার দিব, ইকুয়াল DATED, খেয়াল রাখতে হবে যে TED হবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট, সেম প্রসেস, আমরা কি করছি, ডেট অফ বার্থ, কমা, টুডে, কমা, তারপরে কি করব, ঊর্ধ্বতন কমা, দেন এখানে মাসের জন্য যদি আমরা শুধুমাত্র এম প্রেস করি তাহলে আমাদের শুধু মাসটা শো করবে। সো আমাদের কিন্তু কি করতে হবে, এইভাবে মাস বের করলে হবে না, আমাদের কি দিতে হবে, আমাদের ইয়ার অফ মান্থ মানে আগে ওয়াই প্রেস করতে হবে, ইয়ার অফ মান্থ, তাহলে বছর শেষে কত মাস থাকে সেই মাসটা আপনার এখানে শো করবে। এরপরে আমরা কি করব, আবার লিখব ডেটেড ইফ, DATED, ইফ ফার্স্ট ব্র্যাকেট, সেম প্রসেস প্রত্যেকবার, দেন আমরা ডেট অফ বার্থ, কমা, টুডে, কমা, দেন কি করতে হবে, আমরা দিব হচ্ছে কি মান্থ অফ ডে, আগের মতো করা যাবে না। তাহলে আমার কি আসছে দেখেন, আমার কতদিন চলে আসছে। একটা জিনিস আপনারা ভিডিওর চলাকালীন সময় খেয়াল করছেন, সেটা হচ্ছে এখানে অটোমেটিক চলে আসতেছে যে কত দিন। দেখেন এখানে কি আছে, 27 বছর 2 মাস 19 দিন। এটা কিন্তু এখানে অটো আসছে কারণ এখানে সূত্র দেওয়া আছে। তো এই সূত্রটা কীভাবে লিখতে হবে আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা কি করব, সমান সমান চিহ্ন দিব, এখানে যে ভ্যালুটা আছে এখানে ক্লিক করব, অ্যান্ড করব মানে যুক্ত করব, যাতে একসাথে আপনার রেজাল্টটা আসে, ইন ওয়ার্ডে কথায় আমাদের একসাথে চলে আসে। অ্যান্ড যুক্ত করলো, প্রথম ঘরের নাম কি, ইয়ার্স, আমরা স্পেস দিয়ে YEARS, আবার স্পেস দিয়ে ঊর্ধ্বতন কমা। এবার কি করতে হবে, এটার সাথে আমার মাস যুক্ত করতে হবে। তাহলে আমরা শিফট ধরে অ্যান্ড মাস যুক্ত করলাম, আবার এটার সাথে যুক্ত করতে হবে কাকে, ও আমার লেখাটা মান্থ, MONTHS, স্পেস ঊর্ধ্বতন কমা।
এটার সাথে যুক্ত করব আমরা এইটা, অবশ্যই এর জন্য অ্যান্ড দিতে হবে। দেন সিলেক্ট ডেজ, আবার আমরা অ্যান্ড প্রেস করব, এটার সাথে যুক্ত করব কি DAYS, দেন আমরা এন্টার প্রেস করব। দেখেন আমাদের কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে 27 বছর 2 মাস 19 দিন। আমরা যদি ডেটটা চেঞ্জ করে দেখি যে অন্য ডেট দিলে এটা আপডেট হয় কি না। সে কারোর বয়স যদি 8/8/1996 হয়, সেক্ষেত্রে কত বছর আসবে, চলে আসছে। আর এস ক্যালকুলেটের সময় একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই আপনার টাইম ফরম্যাটটা ঠিক আছে কিনা বা ডেট ফরম্যাটটা ঠিক আছে কিনা। সেটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যেভাবে করি, সেটা হচ্ছে প্রথমে আমরা মাস লিখি, তারপরে দিন লিখতে হবে, তারপরে আপনার করতে হবে বছর, আদারওয়াইজ আপনার অঙ্ক কিন্তু হবে না, উল্টাপাল্টা হবে। এর জন্য এই 12 মানে হচ্ছে ডিসেম্বর, আর এই 5 মানে হচ্ছে কি 5 তারিখ, ডিসেম্বরের 5 তারিখ। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, আগে মাস, তারপর দিন, তারপর বছর, এইভাবে করলে আপনার অঙ্কটা মিলে যাবে। আর আপনি যদি উল্টা করেন তাহলে কিন্তু হবে না। আমরা আরও কয়েকবার চেষ্টা করতেছি। সে 10 মাস 8 তারিখ 1985, দেখেন অটোমেটিক আমার এখানে আপডেট হয়ে গেছে। কত বছর? 37 বছর 26 দিন, কারণ আমাদের এটা 12/10, এটা 11, এই জন্য কোনো মাস হয় নাই, 26 দিন চলে আসছে। এটা যদি আপনারা অন্য নিয়মে একটু করতে চান, যে সূত্রটা একটু অন্যভাবে করবেন বা আর একটু শর্টকাটে করতে চান, সেক্ষেত্রে কিন্তু এইটা আমি আগে থেকে লিখে রাখছি, যে আরও এখানে দেখেন একটু বিস্তারিত আছে, আমরা চাইলে আরও একটু শর্টকাট ওয়েতে করতে পারি। সেটা কি খেয়াল করে দেখেন, এইখানে যে সূত্র আছে, এখানে লেখা আছে কি ডেটেড ইফ, তারপরে আমার দুইটা ঘরের নাম লেখা আছে, ওয়াই লেখা আছে, কিন্তু এখানের ভিতরে যে সূত্রটা দেওয়া আছে সেখানে কিন্তু দুইটা ঘরের নাম লেখা নাই। কি লেখা আছে? ডেটেড ইফ, এই ঘরের নাম, দেন টুডে। আগের অঙ্কে আমরা কি করলাম, টুডে আগের থেকে বের করে রাখছি, বিদায় ঘরের নাম চলে আসছে। আর এখানে টুডে নাই, এর জন্য এটার ভিতরে অঙ্কের ভিতরেই আমরা লিখে দিছি টুডে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এইভাবে যদি করেন, আমি যদি মুছে দিই এটা, এবং আমি যদি এখানে প্রেস করি দেখি ইকুয়াল DATED, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট জন্ম তারিখ, তারপরে কি করব কমা টুডে, দেন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, দেন কি করতে হবে আমাদের ঠিক যত নিয়মে ওয়াই প্রেস করতে হবে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। চলে আসছে আমাদের বছর। তারপর আসছে কি মাস, আবার একই কথা, ইকুয়াল DATED, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট জন্ম তারিখ কমা কি লিখতে হবে টুডে, ছোট হাতের বড় হাতের এটা কোনো সমস্যা না, আপনারা চাইলে যে কোনোটা করতে পারেন। তাহলে আগেবার কি দিয়েছিলাম, সেটা হচ্ছে ইয়ার অফ মান্থ, অবশ্যই ঊর্ধ্বতন কমা দিবেন, ইয়ার অফ মান্থ, দেন ক্লোজ। তাহলে কত আসছে 2 মাস। এবার আসছে কি দিন, একই কথা, ইকুয়াল DATED ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন কি দিব জন্ম তারিখ কমা, এরপরে কী করতে হবে টুডে, TODAY, ছোটাতে বড়তে সমস্যা না, দেন কী দিতে হবে, আমরা আগেবার কি দিয়েছিলাম, সেটা হচ্ছে মান্থ অফ ডে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। আমার চলে আসছে হচ্ছে এইটাই আমরা এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি, এইখানেও ঠিক একই সূত্র আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু এখানে আমরা ভিতরে লিখে দিছি বছর মাস দিন। এটা আপনার বাংলা লিখে দিবেন ইউনিকোড ফন্ট দিয়ে, তাহলে হয়ে যাবে। দেখেন কত সুন্দরভাবে। আমি যদি কোনো ডেট চেঞ্জ করি, সে 6 এপ্রিল, তাহলে এপ্রিল হচ্ছে 04/6/1987। দেখেন অটোমেটিক এখানে আপডেট হয়ে গেছে যে 35 বছর 6 মাস 28 দিন। এভাবে করে চাইলে আপনিও বয়স নির্ণয় করতে পারেন। এছাড়া যদি মনে হয় যে না আমি লিস্ট আকারে করব, সেটাও কিন্তু সম্ভব। লিস্ট আকারে করলেও একই সূত্র, আমরা যেই সূত্র অ্যাপ্লাই করছি সূত্র কিন্তু সব একই,
কোনোটার ভিতরে টুডে আছে আর কোনোটা টুডে নাই। যদি কোথাও টুডে থাকে, ঘর থাকে, সেক্ষেত্রে টুডে অ্যাপ্লাই করবেন। আর যদি টুডে ঘর দেওয়ার প্রয়োজন মনে না করেন, সেক্ষেত্রে আপনি সরাসরি সূত্রের ভিতরে টুডে লিখে দিবেন। সে এখানে আমি যদি আরেকজনের নাম লিখি, এখানে আছে উর্মি, লিখলাম, তাকে দিলাম 8/8/2005। দেখেন অটোমেটিক কিন্তু আমার এটা ক্যালকুলেট হয়ে গেছে। এবার যদি চান যে আমি একজনেরটা ইন ডিটেলস বের করব, সে আমি কারোর জন্মদিন লিখছি, সেটা হচ্ছে 03 এই যে দেখেন চলে আসছে, কিন্তু যা দিবেন সেইটা অটোমেটিক আপডেট হয়ে চলে আসবে। সেটা যেই ডেটই দেন না কেন, সেটাই আপনার আলটিমেটলি ওইখানে রেজাল্ট চলে আসবে, কোনো সমস্যা নাই। এখানে কি আসছে দেখেন, আমরা শুধুমাত্র ডেট অফ বার্থ বসেছি, সাথে সাথে কত দিন, কত মাস, কত বছর সব কিছুই কিন্তু চলে আসছে। আবার সে কী বারে জন্মগ্রহণ করছে সেইটাও কিন্তু চলে আসছে। এটা কীভাবে হলো? এইটা হচ্ছে এখানে আমরা ইন ডিটেলস দেখে রাখছি যে আমাদের ইয়ার, মান্থ অ্যান্ড ডে আমাদের আগের যে সূত্র আছে সেইটাই লিখে রাখছি, শুধুমাত্র এটাকে আমরা গ্রুপ করে হাইড করে রাখলাম। আর এটা কীভাবে আসছে সেটা হচ্ছে আমার এইটার যে এখানে জেনারেল অপশন আছে, এটা হচ্ছে লং ডেট দিয়ে দিছি। লং ডেট দিলে কি হয়, আপনি কী বারে জন্মগ্রহণ করলেন বা ওই ব্যক্তি কী বার জন্মগ্রহণ করছে একবারে আপনি জানতে পারেন। আশা করি এজ ক্যালকুলেট নিয়ে আপনাদের আর কোনো সংশয় থাকবে না। এছাড়াও এজ ক্যালকুলেট নিয়ে বা সময় নির্ণয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি প্রশ্ন করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এজ ক্যালকুলেট নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।